নমস্কার, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। পিঙ্কি ভিলেজ কিচেন ফুড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বড়দের প্রণাম জানাই, ছোটদের ভালোবাসা জানাই। আজকের শুক্তোর রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন চলে যাচ্ছি রান্নাঘরে শুক্তো বানানোর জন্য। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। কাঁচকলা কেটে নিয়েছি এভাবে পিস করে, বেগুন নিয়েছি এভাবে করে কেটে, আলু নিয়েছি, সঙ্গে নিয়েছি পটল, সজনে ডাঁটা, উচ্ছে, গাজর। এবার মশলাপাতির উপকরণগুলি হলো দুটি তেজপাতা, 3টি শুকনো লঙ্কা, হাফ চামচ জিরে, হাফ চামচ পাঁচফোড়ন, কয়েকটি কাঁচা লঙ্কা। সঙ্গে নিয়েছি 1 চামচ রাঁধুনি বাটা। এখানে নিয়েছি জিরে হাফ চামচ, পাঁচফোড়ন হাফ চামচ ভেজে গুঁড়ো করার জন্য। সঙ্গে নিয়েছি তেল, লবণ, চিনি, হলুদ গুঁড়ো, পোস্ত, কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি, ঘি নিয়েছি, দুধ নিয়েছি, আমল দুধ, বিউলির বড়ি নিয়েছি, আদা বাটা, সঙ্গে নিয়েছি একটি বড় সাইজের নারকোল কুড়ে নিয়েছি। এই নারকোলটাকে মিক্সিতে দিয়ে পেস্ট করে নারকেল থেকে দুধ বের করে নেব। এবার সবজিগুলোতে লবণ দিয়ে আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেব 5 মিনিট খানিক। একটা মিক্সির কৌটো নিয়েছি, এই মিক্সির কৌটোতে নারকেলের পুরো দিয়ে দিলাম, অল্প করে জল দিয়ে মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। এবার পেস্ট করে নিয়েছি, একটা বড় বাটির মধ্যে নেট দিয়ে নারকেলের পেস্ট ওর মধ্যে দিয়ে দুধটাকে ছেঁকে বের করে নেব। উনুনটা ধরিয়ে নিয়েছি, এবার কড়াইটা বসিয়ে দিলাম। এবার পাঁচফোড়ন, জিরে একসঙ্গে ভেজে তুলে নেব। এবার ভাজা হয়ে গেছে, প্লেটের মধ্যে ঢেলে নিলাম। এবার কড়াইতে তেল দিয়ে দেব। এবার আলু দিয়ে দেব। সমস্ত সবজি আমি এভাবে করে ভেজে নেব। আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এবার কাঁচকলা ভেজে নেব। এবার ঢাকা দিয়ে দেব। বেগুনটা ভাজা হয়ে গেছে, এবার বেগুনটা তুলে নিলাম। এবার সজনে ডাঁটাগুলো ভেজে নেব। তেল দেব। এবার সজনে ডাঁটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। বন্ধুরা, এই শুক্তো রান্নার রেসিপিটা আমি অনুষ্ঠান বাড়ির মতো রান্না করব। এই শুক্তো রান্নাতে কোনো হলুদের ব্যবহার আমি করব না, সেই জন্য প্রত্যেকটা সবজিতে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি, মাখিয়ে এখন ভেজে নিচ্ছি।
কড়াইতে তেল দেব, এতে দেব তেজপাতা 2টি, শুকনো লঙ্কা 3টি, এবার এতে দিয়ে দেব জিরে 1/2 চামচ, পাঁচফোড়ন 1/2 চামচ, 6 থেকে 7টি কাঁচা লঙ্কা। এবারে ছেড়ে ভালো করে ভেজে নেব। দিয়ে দেবো আদা বাটা 1 চামচ, এবারে দিয়ে দেবো সজনে ডাঁটা, সঙ্গে আলু, কাঁচকলা। এই সবজিগুলো আমি আগে দিলাম, কারণ এই সবজিগুলো ভালো করে সেদ্ধ হবে, কষা হবে। এবার এতে দিয়ে দেবো গাজর। আমি প্রথমে দিয়েছি গাজর, আলু, সজনে ডাঁটা, কাঁচকলা, আর বাকি থেকে গেছে পটল, উচ্ছে, বেগুন, এগুলো আমি পরে দেবো। এবারে সে স্বাদ মতো লবণ দেবো। লবণটা অল্প করে দিচ্ছি, কারণ লবণ আর হলুদ মাখানোর সময় আমি লবণ দিয়েছিলাম, তার জন্য অল্প করে লবণ দিচ্ছি। এবারে তো দিয়ে দেবো পোস্ত বাটা ও কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। এবারে আরো সামান্য পরিমাণে তেল দেবো।
হালকা হাতে নেড়ে চেড়ে ভালো করে ঘিটা আর মশলাটা মিশিয়ে নেব। শুক্তোর গ্রেভিটা এভাবে করে থাকবে। এখন ঢাকা দিয়ে দেব, আর জাল দেব না, কড়াইটা নিচে নামিয়ে নেব। ঢাকা দেওয়া অবস্থায় 5 মিনিট মতো থাকবে। এবার শুক্তোটা আমার পুরোপুরিভাবে রেডি। কড়াই থেকে এই প্যানটার মধ্যে ঢেলে নিয়েছি, এবার খাওয়ার জন্য প্রস্তুত।